চিকিৎসক হত্যাকাণ্ডের পাশাপাশি দুর্নীতির সমান্তরালে তদন্ত শুরু করলো সিবিআই এর আধিকারিকরা। মেডিকেলের সরঞ্জাম সাপ্লাই থেকে শুরু করে প্রাক্তন সুপারের বাড়ি সহ মোট 15 জায়গায় ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা দল। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে এবার দুর্নীতি তদন্ত শুরু করল সিবিআই। কেষ্টপুর এন্টালি থেকে হাওড়ার হাটগাছি সহ রাজ্যের মোট 15টি জায়গায় চষে ফেলে কেন্দ্রীয় এজেন্সি। আরজিকরে চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে রবিবার 7 সকালে হানা দেয় সিবিআই। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগপত্রে ছিল ফরেন্সিক মেডিসিনের আধিকারিকের নাম। রাজ্য সরকারের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যার কাছ থেকে গতকালকেই নিজাম প্যালেসে এসে সেই সিটের আধিকারিকরা তারা সমস্ত ডকুমেন্টস হ্যান্ড ওভার করেছেন, সেই ডকুমেন্টসের ওপর ভিত্তি করেই কিন্তু এই ইন্টারোগেশন চলছে। দেবাশিস সোমের বাড়িতে দিন যান একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক, তার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল। এর আগেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে। এবার এন্টালিতে সরাসরি তার বাড়িতে হানা দিল এজেন্সির গোয়েন্দারা। সোমবার তাকে তলব করা হয় নিজাম প্যালেসে। সিবিআইয়ের আরও একটি দল এদিন যায় হাওড়ার হাটগাছিতে। আরজিকরের মেডিসিন সাপ্লায়ার বিপ্লব সিংহকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার দোকানেও চলে তল্লাশি। মা তারা ট্রেডার্স নামে হাটগাছিতে এক সংস্থার মালিক এই বিপ্লব সিংহ। এই সংস্থা থেকে আরজিকর মেডিকেলের সরঞ্জাম সরবরাহ হতো। প্রতিবেশীদের দাবি 5 বছর আগে ছিলেন শিল্পী, 5 বছরে আড়ে বহরে বাড়ি বিপ্লবের সম্পত্তি। বিপ্লব সিংহের বাবা তিনি একটা সময় মেডিকেলে কাজ করতেন, সেখানকার স্টাফ ছিলেন এবং তার পরবর্তী সময় এটাও আমরা জানতে পারি এই বিপ্লব সিংহ তিনি নাকি একটা সময় সিপিএম পার্টি করতেন। পঞ্চায়েত সদস্য হিসাবে তিনি যে লড়াই করেছেন তারপর গিয়ে তিনি হেরে যান এবং পরবর্তী সময় তিনি আশ্রয় নেন তৃণমূল কংগ্রেসের। কিন্তু তৃণমূল কংগ্রেসে তিনি আশ্রয় নেবার পরে কিন্তু কার্যত দেখা যায় যে ফুলে ফেপে ওঠা যে বাড়ি এই মুহূর্তে প্রাসাদোপম বাড়ি দেখা যাচ্ছে, এই সন্দীপ ঘোষের সঙ্গে যে যোগসূত্র, সেই যোগসূত্রটা কোনোভাবে কি তৃণমূলের হাত ধরেই হয়েছিল। অভিযোগে নাম উঠে এসেছে বেলগাছিয়ার একজন তৃণমূল নেতা চন্দন লৌহের। টেন্ডারে নাম না থাকা সত্ত্বেও আরজিকরে ফাঁদিয়েছিলেন স্টল। অভিযোগ এর পেছনে কলকাঠি নেড়েছিলেন সেই সন্দীপ ঘোষ। চন্দন লৌহর বাড়ির ঠিক নিচেই রয়েছে বিধায়ক অতীন ঘোষের জনসংযোগ কার্যালয় অর্থাৎ পার্টি অফিস, এবং তার উপরেই চন্দন লৌহর বাড়ি, একেবারে টপ ফ্লোর। সেই টপ ফ্লোরেই চন্দন লৌহর বাড়ি, পিছন দিকে, সামনের দিকে নয় পিছন দিকে চন্দন লৌহর বাড়ি। এই চন্দন লৌহ ছিলেন আরজিকরে যে সমস্ত ক্যাফে রয়েছে বা বিভিন্ন যে দোকান রয়েছে আরজিকরের ভিতরে, সেই দোকানগুলির টেন্ডার তিনি নিতেন। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে তিনি টেন্ডার কিভাবে পেতেন, কারা দিত তাকে টেন্ডার। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তাহলে কি প্রভাবশালী কোনো তত্ত্ব খাটিয়েই এই চন্দন লৌহ তিনি এই আরজিকরে টেন্ডার পেতেন। যদিও দোকান যে বেআইনি তা মানতে নারাজ চন্দন লৌহ। এই দোকান কি বেআইনি দোকান? বেআইনি দোকান ছিল একদমই না। কে সুযোগ করে দিয়েছে আপনাকে দোকান করার? কে করে দিয়েছে সুযোগ? রবিবার চন্দন লৌহকে নিয়ে হাসপাতালে যায় এজেন্সির আধিকারিকরা। চন্দন লৌহকে নিয়ে সিবিআই এর কর্তারা এসেছিল আরজিকর হাসপাতালে। তার একটা দোকান রয়েছে, সেই দোকান খোলানোর কথা ছিল, কিন্তু সিবিআই এর কর্তারা দোকান খোলাননি। চন্দন লৌহ তিনি তার দোকান চিহ্নিত করেন। এই দোকান বেআইনিভাবে তাকে দেওয়া হয়েছিল। কে তার মাথার ওপর হাত ছিল, কার সাথে কথা বলে চন্দন লৌহ এখানে দোকান চালাচ্ছিলেন, তাকে বারবার একটানা রিপাবলিক বাংলা প্রশ্ন করেছে, তিনি কোনো উত্তর দেননি। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে একসঙ্গে রাজ্যের কয়েক জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। রবিবার সেই ছবি ফিরে এলো গোটা বাংলায়। রিপাবলিক বাংলা। আর এদিকে আরজিকর নিয়ে সরব প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জলপাইগুড়ি প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। এমনকি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়, দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার।
আরজিকর নিয়ে সরব হয়েছেন জগন্নাথ সরকার, প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি। জলপাইগুড়িতে প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছেন। দোষীদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেই দাবিও জানিয়েছেন প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আরজিকরের ঘটনা এটা প্রতিটি মানুষের মতন আমাকেও ভীষণভাবে পীড়া দেয়। আমি ভীষণভাবে দুঃখিত যেরকম একটা ন্যাক্কারজনক ঘটনা এখন পর্যন্ত আমাদের দেশে চলতে পারে কোনো জায়গায়, সেটা যেখানেই হোক না কেন। তো এই জন্যে ভীষণভাবে আমি মর্মাহত, ভীষণভাবে দুঃখিত, এবং সেই সঙ্গে এটাই আশা করব যে এটা যেন প্রকৃত দোষীরা যেন আইনানুগ শাস্তি যেটা হওয়া উচিত সেটা যেন পায়, কেউ যেন এর মধ্যে থেকে রেহাই না পায়। কেন কি আমরা যে বোনটিকে হারিয়েছি তাকে ফেরত পাওয়ার কোনো উপায় নেই, কিন্তু শাস্তি হলে একটা জিনিস অন্তত হবে যে এইরকম কাণ্ড ঘটানোর আগে যারা দুর্বৃত্ত, যারা এই সমস্ত করে থাকে, তারা অন্তত 10 বার যেন ভাবে। অভয়া হত্যাকাণ্ডের পর এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে, সঞ্জয় রায়। যেই সঞ্জয় রায়কে রীতিমতো পলিগ্রাফ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়, সে সম্মতিও দেয় এবং সেই পলিগ্রাফ টেস্টও হয়েছে রবিবার। প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই এবং বিশেষজ্ঞদের দল সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করে। আর অন্যদিকে শনিবারই 4 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। অভয়া হত্যা মামলার পরতে পরতে রহস্য। সূত্রের খবর, এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রই হাতে আসেনি সিবিআই এর। অবশেষে পলিগ্রাফ পরীক্ষার দ্বারস্থ হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। শনিবারই সিজিও কমপ্লেক্সে পলিগ্রাফ টেস্ট প্রক্রিয়া শুরু হয়েছিল। রবিবার অভয়া খুনে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টও হয়ে গেল। শনিবার সিবিআই আধিকারিকরা প্রেসিডেন্সি জেলের পরিকাঠামো দেখে গিয়েছিলেন। গতকালই কিন্তু প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য সিবিআই আধিকারিকরা এসেছিলেন, তবে কাল সামান্য কিছু ত্রুটির জন্য কিন্তু কিছুটা পুরো যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটা অধরা থেকে যায়। একাধারে যখন 15টি লোকেশনে সিবিআই এর যে দুর্নীতি মামলা সদ্য হাতে পেয়েছে, সেই মামলায় যখন রেড চালাচ্ছে, তার পাশাপাশি একইভাবে প্যারালালি যে ধর্ষণ এবং খুন মামলা, অভয়ার খুন মামলা, সেই মামলাতেও কিন্তু একই সঙ্গে তদন্তের গতি তারা বাড়াতে চাইছেন। রবিবার সকালে 11:35 নাগাদ প্রেসিডেন্সি জেলে আসেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন মনোবিদ, নিউরোলজিস্ট ও অ্যানাস্থেসিওলজিস্ট। একদম ঘড়ি ধরে 12:40 নাগাদ পলিগ্রাফ টেস্ট শুরু হয় সঞ্জয়ের। এই সবের মধ্যে পলিগ্রাফ টেস্ট শুরু হওয়ার পর 12:40 থেকে টানা 3:30 পর্যন্ত পলিগ্রাফ টেস্ট চলে। সূত্রের খবর, সোমবারও প্রেসিডেন্সি জেলের কাছে সময় চেয়েছে সিবিআই। ফের পলিগ্রাফ পরীক্ষা করানো হতে পারে সঞ্জয় ছাড়াও পলিগ্রাফ টেস্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সন্দীপ ঘোষ, সঞ্জয় ঘনিষ্ঠ সিভিক ও অভয়ার সতীর্থ 4 চিকিৎসককে। সেই টেস্টে কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। রিপাবলিক বাংলা।